আজ বানাচ্ছি একদম দোকানের মতো ক্রিপসি ডিমের টেবিল। বাইরে গোল্ডেন ক্রাঞ্চ, ভেতরে নরম সেদ্ধ ডিম আর মশলাদার আলুর পুর। একবার বানালে সবাই রেসিপি চাইবেই চাইবে। চলুন শুরু করা যাক। এখানে প্রথমেই আমি 5টা ডিম নিয়ে নিয়েছি, সেগুলো আমি সেদ্ধ বসাতে বসিয়ে দেবো সামান্য পরিমাণ নুন দিয়ে। অন্যদিকে আমি পেঁয়াজগুলো কেটে নেব, একদম চিড়ে চিড়ে করে পেঁয়াজগুলো কাটবেন। কাটা হয়ে গেলে আমি এবার আলুগুলোকে কেটে নেব। তো আলুগুলো টুকরো টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেলে আলুগুলো আমি এখানে বড় সাইজের 4টে আলু নিয়েছি। তারপর কড়াইতে জল দিয়ে দেব, দিয়ে আমি আলুগুলো সেদ্ধ বসিয়ে দেব অল্প পরিমাণ একটু নুন দিয়ে। অন্যদিকে আমার ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে, আমি ডিমগুলোকে এরকম দুটো টুকরো করে কেটে নেব। নিয়ে কড়াইতে তেল দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি পেঁয়াজের টুকরোগুলো কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেব। দিয়ে সামান্য পরিমাণ একটু নেড়ে চেড়ে নেব। নাড়া হয়ে গেলে এতে আমি আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে সামান্য পরিমাণ 2-3 মিনিট একটু নেড়ে চেড়ে নেব। নেওয়া হয়ে গেলে আমি এবার এটাতে কিছু মশলা অ্যাড করব। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। বেশ কিছুক্ষণ 15 থেকে মিনিট মতন কুক করে নেব। নেওয়া হয়ে গেলে এতে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন দিয়ে আবারও মিনিট 2 মতো একটু নেড়ে চেড়ে নেব। এবার আগে থেকে করে রাখা আলু সেদ্ধটা বা আলু মাখাটা আমি এতে দিয়ে দেব। কড়াইতে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবেন যতক্ষণ না এরকম শুকনো হয়ে আসছে আলুটা। তারপরে হয়ে গেলে ওপর থেকে একটু গরম মশলা অ্যাড করবেন, কারণ এতে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। হয়ে গেলে মিনিট 2 মতন আবারও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আলুর পুরটা এবার একটা জায়গায় নামিয়ে নেবেন ঠান্ডা করার জন্য। এবার অন্যদিকে যেই ডিমগুলো আমি কেটে রেখেছি তাতে কাশ্মীরি লঙ্কা, সামান্য পরিমাণ নুন অ্যাড করে নেব। নেওয়া হয়ে গেলে অন্যদিকে ডিমের ব্যাটার করার জন্য 2টো ডিম ফাটিয়েছি, তাতে কর্নফ্লাওয়ার অ্যাড করব, একটু নুন ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে নেব ডিমটাকে। রেডি ডিমের ব্যাটারটা। এবার আমি কোডিং করার জন্য বিস্কুটের গুঁড়ো নিয়েছি, তাতে অল্প পরিমাণ নুন দিয়ে দেব, দিয়ে ভালো করে ওটা মিশিয়ে নেব। এবার এদিকে আলুর পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, ওটা হাতে এইভাবে নেবেন। নিয়ে ওই কেটে রাখা ডিমগুলো নিয়ে ভালো করে একদম এরকমভাবে জিনিসটাকে পুরো কভার করবেন। ডিমটাকে করা হয়ে গেলে হাত দিয়ে ভালো করে একটা শেপ আনবেন, যেরকম ডিমের টেবিলের শেপ হয়। আমি এটা ডিমের ব্যাটারে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে বিস্কুট গুঁড়ো দিয়ে কোডিং করব। এভাবে একটা একটা করে সেম পদ্ধতিতে বাকিগুলোও করে নেব। সবগুলো একবার করে কোডিং হয়ে গেলে আমি দ্বিতীয়বার আবার কোডিং করব। আবারও সেম পদ্ধতিতে ডিমের ব্যাটারে চুবিয়ে তারপর আমি বিস্কুট গুঁড়ো দিয়ে কোডিং করব। কেন দ্বিতীয়বার করবেন? ডবল কোডিং করলে দেখবেন একদম পুরো মুচমুচে স্বাদ হবে আর রেস্টুরেন্টের মতন হবে। বাড়িতে যে এত সুন্দর হবে সেটা আপনারা ভাবতেও পারবেন না যদি না ডবল কোডিং করেন। তো এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে একটা একটা করে আমি এগুলো ভেজে নেব। যতক্ষণ না গোল্ডেন হচ্ছে না ততক্ষণ আমি কালারটা না গোল্ডেন এলে ভেজে নেব এপিঠ ওপিঠ ভালো করে। এবার আপনারা এটা রেডি হয়ে গেলে সস ও স্যালাড দিয়ে পরিবেশন করুন। বাড়িতে অবশ্যই আপনারা ট্রাই করবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না কমেন্ট করে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। দেখতেই পাচ্ছেন কতটা বাইরেটা ক্রাঞ্চ ও ক্রিপসি হয়েছে। এরকম আপনারা আর কিসের ভিডিও চান সেটাও আমায় কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।